পরিবারের উপরও যারা ন্যায় বিচার করে, তারপরে ওয়ামা ওয়ালু, এবং যারা তাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ন্যায় বিচার করে। এখন প্রশ্ন আসতে পারে, পরিবারের উপর ন্যায় বিচার এটা কি আবার? আমরা মনে করি ন্যায় বিচারক চিফ জাস্টিস, যিনি প্রধান বিচারপতি, উনি ন্যায় বিচারক। জি না, ন্যায় বিচারটা এটা আমার পরিবার থেকে শুরু করে আমার কর্মস্থলে, আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আমার সামাজিক স্থানে, আমার রাজনৈতিক পরিমণ্ডলে, আমার জীবনের সব ক্ষেত্রে আমি যদি 2 জন থেকে শুরু করে হাজার হাজার মানুষের কর্তৃত্বশীল যদি হয়ে যায়, তাহলে আমার উপর ন্যায় বিচার করাটা আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারের উপর ন্যায় বিচার এটা কি আবার? এটা আমি আপনাদেরকে একটু করে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মাইদার 8 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, নিঃসন্দেহে তোমরা কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, ন্যায় বিচারের মাধ্যমে তোমরা সাক্ষী হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ন্যায় বিচার করার ক্ষেত্রে কোন প্ররোচনাকারীর প্ররোচনা যেন তোমাকে প্ররোচিত না করে। আমি ন্যায় বিচার করব আমার পরিবারের উপর। আমার একজন বড় ভাই থাকতে পারে, আমাকে হেলো করতে পারে। আমার কর্তৃত্বশীল আছে, আমাকে হেলো করতে পারে। আমি একজন এলাকার ওয়ার্ডের মেম্বার, আমি ন্যায় বিচার করতে যাব, আমার চেয়ারম্যান আমাকে ন্যায় বিচারের ক্ষেত্রে হেলো করতে পারে। আমি চেয়ারম্যান, আমি যখন ন্যায় বিচার করতে যাব, আমার এমপি মহোদয় আমাকে হেলো করতে পারে। আমি এমপি, আমি ন্যায় বিচার করার ক্ষেত্রে আমার মন্ত্রী মহোদয় আমাকে হেলো করতে পারে। আমি মন্ত্রী, আমি ন্যায় বিচার করার ক্ষেত্রে আমাকে প্রধানমন্ত্রী মহোদয় হেলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায় বিচারের করার ক্ষেত্রে এই ধরনের কোন ব্যক্তির হেলো চলবে না। সুবহানাল্লাহ বলেন। নির্দেশ কার? আমরা একটু জোরে বলি, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। বলেন কাকে? বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আজকে আমরা দেখি যারা টাকা পয়সা বেশি নাই, যারা অভাবী, যারা গরিব, যারা দুর্বল, আজকে তারা বিচার পায় না। আর প্রভাবশালীদের জন্য বিচার। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের দেশ, আমি বলি, আল্লাহর গজবের ভিতরে দিনের পর দিন আল্লাহর গজব দ্বারা নিমজ্জিত। কারণ আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না। যদি সমাজের ভিতরে, দেশের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, অর্থাৎ যথাযথ ন্যায় বিচার, যদি ইনসাফ যদি আল্লাহর জমিনের উপরে যদি না থাকে, এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা এমন তোমাদের মধ্যে বিষয় রয়েছে, আমি আল্লাহর দরবারে ওই 5টা বিষয় তোমাদের যাতে করে স্পর্শ না করে, তোমাদের কাছে যাতে করে না আসে, আমি আল্লাহর দরবারে পানা চাই। ওই 5টা বিষয়ের ভিতরে 5ম নম্বর হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। বলি নাউযুবিল্লাহ। আমরা আবার বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম, যারা কর্তৃত্বশীল যারা রয়েছে, আমি আবারও বলি, কর্তৃত্বশীল কারা? পরিবারের প্রধান থেকে
থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আমার কর্মস্থলের প্রধান, ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে জাতিসংঘের মহাসচিব পর্যন্ত, মাঝখানের কথাগুলো আমি বললাম না। আল্লাহ রসুল বলেছেন, যদি তারা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর সুন্নাহ ভিত্তিক যদি বিচার ফয়সালা যদি না করে, তাহলে ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটার পর এক গজব, তাসবিহ ছড়া যেমন গজবের পর গজব, ওই সমস্ত এলাকায় দেশের মধ্যে একটার পর একটা গজবের মধ্যে তারা নিপতিত হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আমার বান্দাগণ, যখন তোমার কাছে কোন একটা বিচার চলে আসবে, ওই বিচারটি করার ক্ষেত্রে তুমি সবসময় ন্যায় বিচার করবা। কোন ধরনের প্ররোচনাকারীর প্ররোচনার থেকে প্ররোচনা যেন তোমাকে ন্যায় বিচার করা থেকে বিরত না রাখে। ইদিলু, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, ইদিলু, ন্যায় বিচার করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর এক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত রয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিবারের উপর কিভাবে ন্যায় বিচার করতে হয়, এই আয়াতের তাফসীরে ইবনে কাসীরের ভিতরে এসেছে। এই আয়াতটা আল্লাহর হাবিব সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবারের উপর কিভাবে ন্যায় বিচার করতে হয়, যে সূরা আল মাইদার ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই ৮ নম্বর আয়াতের তাফসীরে এসেছে, আনিন নুমান ইবনে বাশীর, বুখারী শরীফের হাদিস, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা, নুমান ইবনে বাশীর বললেন, নাহালানি আবি নাহালা, আমার আব্বা জান আমাকে একবার একটা বিষয়, একটা জিনিস দান করেছেন। ফাকালাত উম্মি, দান করার পরে আমার মা, উমরাতু বিনতে রাওয়াহা, আমার মা বলল, তোমার বাবা তোমাকে জিনিসটা দান করেছে, কিন্তু আমি এটার জন্য সাক্ষী বানাবো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানাবো। সুবহানাল্লাহ বলেন। তোমার আব্বা তোমাকে দিছে, এটার জন্য সাক্ষী লাগবে, তো সাক্ষী কাকে বানাবো? আমি সাক্ষী বানাবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলে আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে লা আরদা হাত্তা তাশহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যতক্ষণ পর্যন্ত সাক্ষী দিবে না, আমি ততক্ষণ তোমার ওই বিষয়টা, আমি তোমার বিষয়টা মেনে নিতে পারবো না। ফাজাআহু লিয়াশহাদাহু আলা সাদাকাতি আলা সিদকাতি, আল্লাহ রাসূলের দরবারে সাক্ষীর জন্য আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নুমান ইবনে বাশীর, আমার আব্বা জান আমাকে একটা বিষয় দান করেছেন, মা বলেছেন আপনাকে সাক্ষী বানানোর জন্য, আমার বাবাও আপনার দরবারে এসেছে। বাবা বললেন, আমি সন্তানকে এটা দান করলাম। আল্লাহ রাসূল তখন বললেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতা মিসলাহু
রসুল বললেন, ও নোমান ইবনে বশিরের আব্বা, তুমি যে নোমানকে যেটা দান করেছ, তোমার আরো সন্তান আছে কিনা? তখন নোমান ইবনে বশিরের আব্বা বললেন, আছে। আচ্ছা, থাকলে তুমি যে নোমান ইবনে বশিরকে যেটা দান করেছ, এটা কি তাকে একা দান করেছ নাকি বাকি সন্তানদেরকেও দান করেছ? তখন নোমান ইবনে বশিরের আব্বা বললেন, না, আমি শুধু নোমানকে দান করেছি, বাকি সন্তানদেরকে আমি দান করি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহ, খবরদার, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, তোমার সন্তানদের মাঝে সুবিচার করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ভয় করো, সন্তানদের মাঝে সুবিচার করো। ওয়াকালা, রাসূল বলেছেন, ইন্নী লা আশহাদু আলা জুরিন, অত্যাচারের উপরে, অন্যায়ের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাক্ষী থাকতে পারে না। তার মানে ছেলে একটাকে দিয়েছে, দুইটাকে বঞ্চিত করেছে, তিনটাকে বঞ্চিত করেছে। আল্লাহ রাসূল বলেছেন, এটা বড় একটা অপরাধ, মস্ত বড় জুলুম। এই ধরনের জালেমদের ক্ষেত্রে আমি নবী কখনো সাক্ষী হিসাবে থাকতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, মনে কিছু নিয়েন না। এখন আসেন, আমাদের পরিবার, আমরা সম্পত্তি যখন বন্টন করি, বন্টনের ক্ষেত্রে আমরা আমাদের ছেলে, যে ছেলে আমাকে হজে নিল, উমরায় নিল, যে ছেলে আমাকে অনেক উপকার করলো, তার উপকারের দিকে তাকিয়ে আমি ছেলেকে সম্পত্তি ভাগ করে দিয়ে দিলাম। কিন্তু আমার দুইটা কন্যা রয়েছে, আমার ছেলে, এক ছেলে যা পাবে, দুইটা কন্যা তা পাবে, আমি আমার দুইটা কন্যাকে তা দিলাম না, তাহলে আমি আমার মেয়ের উপর অবিচার করেছি, জুলুম করেছি, তখন আমি হয়ে যাব জালেম। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমার মতো ওই ধরনের ব্যক্তি, ছেলেকে দিলাম, মেয়েকে বঞ্চিত করলাম, ছেলেকে সম্পত্তির মালিক বানালাম, মেয়েকে বঞ্চিত করলাম, ছেলেকে টাকা দিলাম, মেয়েকে বঞ্চিত করলাম, যদি আমি এই ধরনের কাজ করি, আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে অত্যাচার, এটা জুলুম। ওই ধরনের জুলুমের ক্ষেত্রে কখনো সাক্ষী হওয়া যাবে না, আমি নবীও সাক্ষী হতে পারবো না। সুতরাং ক্বালা, নোমান ইবনে বশির বললেন, ফারাজা আবি, আমার আব্বা চলে ফিরে এসেছেন, ফারাদ্দা তিলকা সাদাকা, অতঃপর আমাকে যে দান করেছেন সেই দানটা আবার আমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পরিবারের উপরে এভাবে সুবিচার করতে হবে। এরপরে যারা ন্যায় বিচারক, তাদের দ্বিতীয় মর্যাদা, ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের অন্যতম একটা পাওনা মর্যাদা হচ্ছে তারা চলে যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে যাওয়া এর চেয়ে বড় সফল আমাদের জন্য আর কিছু হতে পারে? হতে পারে না, হতে পারে না। কারণ কিছু মনে করবেন না, আপনার আমার জীবনে আমরা অনেক কিছু করেছি, সব কিছু করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের অনুবাদ আমরা সবাই জানি। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফলের বিনিময় দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজা, এর চেয়ে বড় সফল ব্যক্তি পৃথিবীতে আর কেউ হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু মনে করবেন না, পৃথিবীতে অনেক কিছু করেছি, কিন্তু আমি আমার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারি নাই, আমার সুবিচারের মাধ্যমে জান্নাতে যেতে পারি নাই, আমার ন্যায় বিচারের মাধ্যমে জান্নাতে যেতে পারি নাই, তাহলে আমার জীবনের সমস্ত কর্মগুলো পণ্ড হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই জন্য যারা ন্যায় বিচার করে তারা জান্নাতে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলিম শরীফের 2865 নম্বর হাদিস, আন ইয়াজ ইবনে হিমার قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আহলুল জান্নাতি সালাস,
জান্নাতে হচ্ছে 3 প্রকারের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এখানে 3 প্রকার মানুষ জান্নাতে চলে যাবে। তাদের মধ্যে 1 নম্বর যু সুলতানিন মুকসিতিন মুওয়াফফাকুন, এমন একজন ন্যায় বিচারক যাকে ন্যায় বিচারক করার জন্য তৌফিক দান করা হয়েছে, সুতরাং ন্যায় বিচারক যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর খুবই নম্র ভদ্র, মানুষকে কখনো মুখ দিয়ে কষ্ট দেয় না, এটা আল্লাহর বড় নিয়ামত। 3য় প্রকারের ব্যক্তি হচ্ছে যে ওয়ারাজুলুন, এমন ব্যক্তি আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন, নিজে এবং পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছে, দুঃখে আছে, অভাব অনটনের ভিতরে আছে, কিন্তু একবারের জন্য কাউকে বলে নাই, একমাত্র বলে কাকে? বলেন কাকে? আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং এই হাদিসের মাধ্যমে বুঝলাম ন্যায় বিচারকের মর্যাদা, দ্বিতীয়ত মর্যাদা হচ্ছে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল কুযাতু সালাসা, বিচারক 3 প্রকার। বলেন বিচারক কয় প্রকার? আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমিও বিচারক, আমি আমার পরিবারের বিচারক, আমি আমার প্রতিষ্ঠানের বিচারক, আমিও বিচারক। রাসূল বলেছেন বিচারক 3 প্রকার। তার মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 প্রকারের বিচারক যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইসনান ফিন নার, 2 প্রকারের বিচারক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বিচারক কয় প্রকার? 1 প্রকারের বিচারক যাবে জান্নাতে, আর 2 প্রকারের বিচারক যাবে জাহান্নামে। 1 প্রকারের বিচারক জান্নাতে যারা যাবে তাদের বিষয়ে আল্লাহর হাবিব বলেছেন ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, যে বিচারক জান্নাতে যাবে, ফারাজুলুন, ওই ব্যক্তি আরাফাল হাক্কা, হককে চিনল বা জানলো, ফাকাদা বিহি, এবং জানার পরে বিচার ফয়সালা করলো। সুবহানাল্লাহ বলেন। বিচার আসলো, বিচার আসার পরে হককে জানার পরে বিচার করেছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে অধ্যয়ন করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের একটা বিচারের কথা আমি আপনাদেরকে বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেদুইন থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কেনার পরে হযরত ওমর ঘোড়াতে চড়ে কিছু দূর যখন গেলেন, ঘোড়াটা হুসটকে হঠাৎ করে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রিটার্ন পুনরায় যার কাছ থেকে ঘোড়া কিনেছেন তার কাছে এসে বললেন, বেদুইনকে বললেন, ও বেদুইন, তোমার কাছ থেকে যে আমি ঘোড়া কিনলাম, এই ঘোড়া তো পায়ে সমস্যা আছে, তুমি পায়ে সমস্যা বিশিষ্ট ঘোড়া কেন আমাকে দিলা? সুবহানাল্লাহ বলেন। বেদুইন বললেন, ইয়া আমিরাল মুমিনিন, দেখেন বেদুইন কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে ফেলেছেন। বেদুইন বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে যে ঘোড়া দিয়েছি, আমার ঘোড়া এটা কুড়া ছিল না, এখানে কোনো দাঁত ছিল, নিখুঁত ছিল, পা ভাঙা ছিল না, সুতরাং আমি আপনাকে নিখুঁত ঘোড়া বিক্রি করেছি। ওমর বললেন, না এটা চলবে না, ঘোড়া নাও, আমাকে টাকা ফেরত দাও। তখন বেদুইন বললেন, আমিরাল মুমিনিন, সেটা আমি কখনো করতে পারবো না। তাহলে আসো আমরা একজন বিচারককে বিচার দেব, বিচারক যেটা রায় দিবে সেই রায়টা আমরা শুনবো। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন, বিচার, আমি তো একজনকে বিচার বানালে তোমার মনোপ্রত নাও হতে পারে, তাহলে তুমি একজন বিচারকের নাম বলো। তখন বেদুইন বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি জানি সুরাইহ নামক এক ব্যক্তি রয়েছেন যার কাছে আমরা বিচারটা প্রদান করব, দায়ের করব। তারা 2 জনে চলে আসলেন। সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনাটা বললেন। এই ঘটনাটা বলার পরে তখন সুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার জন্য আমি বিচারের মাধ্যমে যেটা ফয়সালা দিতেছি সেটা হচ্ছে, আপনি ঘোড়াটা ক্রয় করার সময় নিখুঁতভাবে ক্রয় করেছিলেন, আপনি অবশ্যই ঘোড়া নিয়ে যাবেন, ঘোড়া ফেরত দেওয়া হবে না।
সুবহানাল্লাহ বলেন। ঘোড়া ফেরত দেওয়া হবে না, কারণ আপনাদের বাদী বিবাদী উভয়ের কথা শোনার পরে আমি বুঝতে পারলাম যে ঘোড়া আপনাকে নিখুঁতভাবে দিয়েছিল, আপনি ঘোড়াটা নিয়ে যান, আপনাকে টাকা ফেরত দেওয়া হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার মেনে নিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার বিচারটা দায়ের করেছেন একজন প্রধান বিচারপতির কাছে, আর প্রধান বিচারপতি রায় দিয়েছেন হযরত ওমরের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে নিলেন, টাকা দিয়ে দিলেন। তারপরে শুরাইহ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এ শুরাইহ, তোমার মতো একজন ব্যক্তি আমার মদিনার মধ্যে লাগবে, আরবের মধ্যে লাগবে, তোমার মাধ্যমে আমি সুন্দর বিচার ফয়সালা ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, বিচারক তিন প্রকার। এক প্রকারের বিচারক যাবে জান্নাতে, যে বিচারক জানায় জেনে বুঝে সুন্দরভাবে হকভাবে রায় দিল, সেটা জান্নাতে যাবে। আর দুই প্রকার যাবে জাহান্নামে। ফাআম্মাল্লাযী, আর যে ব্যক্তি, ওয়ারাজুলুন, আর যে ব্যক্তি জাহান্নামে যাবে সেটা হচ্ছে ওয়ারাজুলুন কাযা লিন্নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। বিচার করলো, বাদী বিবাদীর শুনানি শুনলো না, শুনানি না শুনে বিচার করলো, নিজের অজান্তে, নিজে জানে না কিছু, আল্লাহ রাসূল বলছেন সে জাহান্নামে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। তারপর আরেক প্রকার হচ্ছে ওয়ারাফারাজুলুন আরাফাল হাক্কা, হককে বুঝতে পারলো, বুঝতে পারার পরে কে পক্ষে ন্যায় কে অন্যায় সেটা বুঝলো, বুঝার পরেও নিজের দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, একটা বড় পদের জন্য, একটা বিশাল পদেও উন্নীত হওয়ার জন্য, পদোন্নতি হওয়ার জন্য, পকেটকে ভারী করার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য হক না হক চিনেছে, ন্যায়কে অন্যায়কে সেটা চিনেছে, চিনার পরও অন্যায়ের পক্ষে যে বিচার করবে সে ব্যক্তি যাবে জাহান্নামে। আমরা বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, ন্যায় বিচারকের মর্যাদা সমূহের মধ্যে অন্যতম আরেকটা মর্যাদা, ন্যায় বিচারক যখন আল্লাহর দরবারে দোয়া করে, ন্যায় বিচারকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ বিষয়ে হাদিস শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা, তিন প্রকারের ব্যক্তি রয়েছেন, লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম, আল্লাহ তাদের দোয়াকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকারের ব্যক্তি? তিন প্রকারের ব্যক্তি। এক প্রকারের ব্যক্তি হচ্ছে আয-যাকিরুল্লাহ কাসীরা, ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরের ব্যক্তি দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর দরবারে ফেরত দেওয়া হয়, দরবার থেকে ফেরত দেওয়া হয় না, দোয়া কবুল করা হয়। তিন নম্বর হচ্ছে আল ইমামুল মুকসিতু, ন্যায় বিচার যারা করে সেই ন্যায় বিচারক যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে ফেরত দেন না। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, চতুর্থ নম্বর ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন, আমি আয়াত যেটা তেলাওয়াত করেছিলাম, ন্যায় বিচার যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। আমরা বলি সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওনা ন্যায় বিচারকের জন্য আর কিছু হতে পারে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআল কাযী মা লাম ইয়াজুর
আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকের সাথে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার সাথে থাকেন? ন্যায় বিচারকের সাথে থাকেন। মা লাম ইয়াজুর, ন্যায় বিচারক যদি বিচারের ক্ষেত্রে যদি অন্যায় বিচার যদি না করে, ন্যায় বিচার যদি করে, ফাইদা জারা, আর বিচারক যখন বিচার করবে অন্যায়ভাবে, কিভাবে? অন্যায়ভাবে। আমাদের খুব আফসোস লাগে, আমাদের দুঃখ লাগে, আমাদের বিচার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে হোক, স্বার্থের জন্য হোক বিচার দেয়, বিচারের রায় দেয়, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে কিছু মানুষ আছে দুনিয়ার স্বার্থের জন্য সাক্ষী দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার স্বার্থের জন্য সাক্ষী দেয়। আমি শুনেছি অথবা এক বইতে আমি পড়েছি, ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা, চার ইমামের একজন অন্যতম ইমাম, তিনি নাকি একবার শয়তানের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। শয়তানের সাথে সাক্ষাৎ লাভ করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করেছিলেন, হে শয়তান, তুমি আমাকে একটা আজকে ফতোয়া দাও। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কাছে ফতোয়া চাই। শয়তান বলল, কি ফতোয়া দেব? তুমি আমাকে আজকে ফতোয়া দাও, মানুষ কখন শয়তান হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তখন শয়তান নাকি ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফতোয়া দিয়েছে যে, ও ইমাম সাহেব, আমি আপনাকে কি ফতোয়া দিব? আপনি তো গ্রেটেস্ট মুফতি, আপনার চেয়ে বড় মুফতি তো আর কেউ নাই। তবে আমি আপনাকে ফতোয়া দিচ্ছি, আল্লাহর বান্দা রাসূলের উম্মত যখন দুইটা জঘন্য অপরাধ করে তখন তার আর মানুষ থাকে না, তারা তখন শয়তানে পরিণত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর অপরাধ, আল্লাহর বান্দারা মুসলমানেরা যখন নামাজ ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আর দুই নম্বরের অপরাধ হচ্ছে একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিরুদ্ধে গিয়ে যখন মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী? কি বলেন? কি সাক্ষী? মিথ্যা সাক্ষী দেয়। সেটা আর মানুষ থাকে না, সেটা শয়তানে পরিণত হয়ে যায়। আমরা বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা দেখতে পেয়েছি, আমরা আক্ষেপের সাথে বলি, আমাদের দুঃখ লাগে, আমাদের আফসোস লাগে, কিছু কিছু জায়গায় যে ঊর্ধ্বতন অথবা বাইরের কাউকে খুশি করার জন্য আল্লাহ নেককার বান্দাদেরকে এভাবে ভুয়া সাক্ষী এনে হাজার হাজার মহিলাকে দর্শন করেছে বলে তাদের বিরুদ্ধে রায় দিয়ে তাদের রায় কার্যকর করেছে। কথা বলে ঠিক কিনা? আর বাংলার জমিনে তারা বসে বসে যত ফেরেশতা দাবি করুক না কেন, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এটা করি, আমি নামাজ পড়ি, তোমার তাহাজ্জুদের 2 পয়সার দাম নাই যদি মিথ্যা সাক্ষী বানিয়ে আল্লাহর বান্দাদের উপর জুলুম করা হয়। কথা বলে ঠিক কিনা? মিথ্যা সাক্ষী বানিয়ে আল্লাহর বান্দাদের উপর যদি জুলুম করা হয়, তাহাজ্জুদের দাম আছে? কথা বলে, তাহাজ্জুদের 2 পয়সার দাম আছে? তাহাজ্জুদ নামাজের 2 পয়সার দাম নাই যদি মিথ্যা সাক্ষী বানিয়ে আল্লাহর নিরপরাধ বান্দাদের উপর জুলুম করা হয়। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের আলোচনার মাধ্যমে আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমরা এই দুনিয়া, সামান্য দুনিয়া, যেই দুনিয়া এর বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সামান্য কিছু পেয়ে তোমরা এত বেশি খুশি হয়ে গেছো। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া বিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন সামান্য ছাড়া আর কিছুই নয়। সম্মানিত হাজিরিন, আমি আবারও বলি, আল্লাহর ওয়াস্তে আমরা আজকে আমাদের আলোচনা যারা শুনতেছি, সুতরাং দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার একটা পদের জন্য, দুনিয়ার কিছু টাকা অর্জনের জন্য, দুনিয়ার পদোন্নতি হওয়ার জন্য মিথ্যা সাক্ষী বানিয়ে আল্লাহর নিরপরাধ ব্যক্তিদের উপর জুলুম করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শরীদ ইবনে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শরীদ ইবনে নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আরোহণ করে বললেন, ইয়া মাশারা
মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউবজিল ঈমানু ফি কলবিহি। হে আমার মুসলমান সম্প্রদায়, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাসূল উদ্দেশ্য করে বলেছেন, হে মুসলমান সম্প্রদায়, যারা মুখ দিয়ে ঈমানের কথা বলো কিন্তু তোমাদের কলবের ভিতরে ঈমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ রাসূল বড় বড় রোগীদেরকে ধরে ফেলেছেন। বড় বড় রোগী কিসের রোগ? ঈমানের রোগ, নেফাকের রোগ। ঈমানের নূর যাদের ভিতরে নাই, নেফাক মুনাফিকের রূপ যাদের রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান আসলামা বিলিসানিহি, যারা মুখ দিয়ে ঈমানের কথা বলে না, মুখ দিয়ে ঈমানের কথা বলে না, হ্যাঁ আমরা অমুক, আমরা হে, আমরা হে, আমরা সেইতে, কিন্তু ইসলামকে দেশ থেকে নির্মূল করে দেওয়ার জন্য মজলুম মুসলমানদের উপর জুলুম করে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল তাদেরকে বলেছেন, যারা মুখে ঈমানের কথা বলো কিন্তু অন্তরের ভিতরে কি নাই? ঈমান নাই। লা তুযুল মুসলিমিন, খবরদার মুমিনদেরকে কষ্ট দেওয়া যাবে না, মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তুআইরুহুম, মুসলমানদের দোষারোপ করা যাবে না অন্যায়ভাবে। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি খোঁজার জন্য তাদের পিছনে লেগে যেও না। ওয়া মান ইয়াত্তাবিউ আওরাতা আখিহিল মুসলিমি, যে ব্যক্তি মুসলমানের দোষ অন্বেষণ করার জন্য মুসলমানের পিছনে লেগে যাবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের নিরপরাধ মুমিনদেরকে, আল্লাহর বান্দাদেরকে মিথ্যা সাক্ষী বানিয়ে যাদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? আল্লাহ শুনেন নাই? আল্লাহ সাক্ষী নাই? আছে। আল্লাহ আছে নাকি নাই? আল্লাহ একদিন ধরবেন, আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। ঠিক কিনা বলেন? আসতেছে সময়, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন। আল্লাহ হয়তো আমাদেরকে জীবিত রাখলে আমরা দেখবো। আল্লাহ তাআলা হাবিব বলেছেন, খবরদার খবরদার, এভাবে যদি মানুষের পিছনে লেগে গিয়ে তাদেরকে কষ্ট দাও, তাহলে আমি আল্লাহ তোমার পিছনে লেগে যাব, তোমাকেও আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সুতরাং যারা মানুষের উপর জুলুম করে, অবিচার করে, ন্যায় বিচার করে না দুনিয়ার স্বার্থের জন্য, তাদের মুখে ঈমান আছে, অন্তরে কি নাই? কথা বলো, অন্তরে কি নাই? ঈমান নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, সেজন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা ওই বিচারকের সাথে রয়েছেন যে বিচারক বিচার ফয়সালা করে এবং ওই বিচারের মধ্যে কোনো ধরনের পক্ষপাতিত্ব করে না। ফাইদা জারা বরি আল্লাহ, যখন সে বিচার করার ক্ষেত্রে অন্যায়ভাবে বিচার করে, তখন আল্লাহ তার থেকে মুক্ত হয়ে যায়। ওয়াল জামাহুশ শাইতান, এবং তার জন্য শয়তানকে লাজিম করে দেয়। নাউজুবিল্লাহ বলে। ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে শয়তানে ফতোয়া দিয়েছিল, মানুষ কখন শয়তান হয়ে যায়? আল্লাহর ওয়াস্তে আজকের আলোচনায় আমরা আসলাম দুনিয়ার 10,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য, অথবা 1 লাখ টাকার জন্য কোনো অবস্থাতে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? অন্যায় বিচার যেমন করা যাবে না, অনুরূপভাবে বিচারে যদি আমাকে সাক্ষী বানানো হয়, সেক্ষেত্রে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। যদি দিই তাহলে আলজামাহুশ শাইতান, বিচার করলে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষী দিলে তার জন্য শয়তানকে লাজিম করে দেওয়া হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন ন্যায় বিচারকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে ছায়া পাবে সেই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বিচারক।
যিনি বিচার করে ন্যায়ভাবে, অন্যায়ভাবে বিচার করেন না। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বরের হচ্ছে ন্যায় বিচার যিনি করেন, তিনি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এরপর আসেন বিচার কাজ করতে গিয়ে বিচারকের ভুলও হতে পারে। কোনো বিচারক বিচার করলো, বিচারটা বাদী বিবাদীর কথা শুনে বিচার করলো, সঠিক হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য 2টা নেকি। সুবহানাল্লাহ বলেন। আবার বিচারক বাদী বিবাদীর কথা যথাযথভাবে শুনে উনি কোরআন হাদিস ভিত্তিক ইনসাফ করে বিচার করেছেন, কিন্তু তার বিচারটা কোনো কারণে কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। রাসূল বলেছেন যদি ভুল হলো সে বিচারটা আল্লাহকে সাক্ষী রেখে করার কারণে, কোরআন এবং হাদিসকে সামনে রেখে করার কারণে আল্লাহ তাআলা তার জন্য একটা বিনিময় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা হাকামাল হাকিমু, যখন বিচারক বিচার করে, ফাজতাহাদা সুম্মা আসাবা, এই বিচারের উপর সে ইজতিহাদ করলো, এরপরে যথাযথ বিচার করলো, সঠিক হলো, ফালাহু আজরানে, তার জন্য 2টা নেকি। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াইদা হাকামা, আর সে বিচার করলো, ফাজতাহাদা সুম্মা আখতা, বিচার করার ক্ষেত্রে আসলে ভুল হয়ে গেল, রাসূল বলেছেন ফালাহু আজরুন, তার জন্য একটা নেকি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসেছেন, সেজন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং বিশেষ করে লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বসেন, আমার আলোচনা শেষের দিকে। এই যে প্রায় আপনাদের সামনে দীর্ঘক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার আমাদের শিক্ষা কি? আমাদের এই আলোচনা থেকে 1 নম্বরের শিক্ষা হচ্ছে, আমরা যে যে অবস্থানে আছি, 2টা ছেলে, আমি আবার বলি 2টা ছেলে মারামারি করেছে, তাহলে আমাকে বিচার করার ক্ষেত্রেও ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। উভয়ের পক্ষের শুনানির পরে বিচার করব। যদি আমরা যে মার খেয়েছে, আমরা যদি যে মেরেছে, কোনো ধরনের কথা না শুনে যদি যে মেরেছে তাকে যদি মারা আরম্ভ করে দিয়ে বিচার না করে, এটা আমাদের জন্য কখনো শোভনীয় হতে পারে না। 2 নম্বরের শিক্ষা হচ্ছে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বরের শিক্ষা, এই 2 নম্বরের শিক্ষা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সবচেয়ে বেশি ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের একটা বিচারের দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন্না কুরাইশান আহাম্মাহুমুল মারআতুল মাখজুমিয়া, যে মখজুম গোত্রের এক মহিলা, সম্ভ্রান্ত পরিবারের এক মহিলা, যে চুরি করেছে, চুরি করার পরে এখন তাদের ভিতরে কেউ কেউ বলল, এই সম্ভ্রান্ত বংশ গোষ্ঠী, তাদের তো ইসলামের অসংখ্য অবদান আছে, তারা এই করেছে সেই করেছে, আচ্ছা রসুলকে বলে চুরি করার অপরাধ হচ্ছে হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? বিধান কার? আমাদের ভয় লাগতেছে নাকি? বিধান কার? ভয়ের কিছু নাই। আল্লাহর বিধানের কথা আল্লাহর ঘরে মসজিদে বলা যাবে না? কথা বলা যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। তা আল্লাহর বিধানের কথা যদি আল্লাহ মসজিদে যদি না বলে, বাজারে কি বলা যাবে? বাজারে তো টুটিনি প্রশ্নই আসে না। আমরা এখানে বিধানের কথা বলবো। কার বিধানের? আল্লাহর বিধান হচ্ছে
চোর পুরুষ হোক মহিলা হোক চুরি করলে তাদের হাত কাটা, এটা বিধান কার? আল্লাহ। এখন আপনারা বলেন মনে কিছু নিবেন না, এই বিধান কি আছে আমাদের সমাজে? আছে, চালু আছে নাকি? তো যারা বলতেছেন না আছে নাকি? নাই। আচ্ছা আসেন, রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন, এখন আল্লাহর বিধান অনুযায়ী সিদ্ধান্ত করবেন, যে মহিলা সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে তার কি কাটা হবে? হাত কাটা হবে। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলল, আচ্ছা কেউ যদি একটু করে আল্লাহ রসুলকে সুপারিশ করতে পারে, মাই ইউকাল্লিমু ফিহা, আমাদের মধ্যে কে কথা বলবে? একজন ব্যক্তি নির্বাচন করো যেটা রসুলের খুব ঘনিষ্ঠ কাছের লোক, যার কথা শোনার সাথে সাথে রসুল ওকে করে দিবে। সবাই চিন্তা করলেন কাকে খুঁজে পাওয়া যায়। সবাই চিন্তা করে বের করলেন হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তো ওসামা ইবনে যায়েদ রসুলের নাতি, রসুলের কি নাতি, যখন নাতি সম্পর্ক আর কি, নাতি যখন দাদার কাছে গিয়ে বলবে, দাদা তো এটা এমনিই রাখবে, ওসামা যাও রসুলকে একটু করে বলো মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের, এই মেয়েটা ইসলামের এটা করেছে ভালো, মানে ওই গোষ্ঠী ইসলামের ভালো করেছে, অনেক ভালো অবদান তাদের আছে, ইসলামে কোটি কোটি টাকা সহযোগিতা করে দান করে, হাত কাটা হলে একটু আমাদের প্রেস্টিজ লস হবে, আল্লাহ রসুলকে গিয়ে একটু করে বলো শাস্তিটা যেন একটু করে কি করা হয়, হালকা করা হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী পুরুষ হোক নারী হোক তাদেরকে 100টি বেত্রাঘাত করো যদি তারা অবিবাহিত হয়। এরপর আল্লাহ বলেছেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই শাস্তি প্রয়োগ করতে গিয়ে কোনো ধরনের শৈথল্য প্রদর্শন করা যাবে? শিথিলতা প্রদর্শন করা যাবে? হ্যাঁ, আমার দলের মানুষ, আমার ডান হাত, আমার সেকেন্ড ইন কমান্ড, হ্যালো একটু খেয়াল রাখিয়েন। হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা খেয়াল রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। অপরাধ যেই হোক না কেন, অপরাধ যদি করে থাকে ওই অপরাধের বিচার, অপরাধের হদ অথবা দণ্ডবিধি কার্যকর করার ক্ষেত্রে কারো হেলো চলবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান। কার বিধান? কথা বলেন, কার বিধান? আল্লাহর বিধান। এখানে হেলো চলবে না। রসুল্লাহকে একটু হেলো বলতেছেন, হেলো উসামা। তখন উসামাও সাহস করে রসুলের নাতি তো দাদা জানের কাছে গিয়ে বললেন, ও দাদা জান, আমি একটু আপনার দরবার আসলাম। হ্যাঁ বলো, কি জন্য এসেছ? এই সম্ভ্রান্ত পরিবারের মহিলা আমাদের সেকেন্ড ইন কমান্ড, অথবা আমাদের হেইতেই আমাদের অনেক কিছু ইসলামের এই করেছে, লাভ করেছে, অনেক কিছু করেছে, একটু একটু সামান্য একটু শাস্তিটা একটু হালকা করে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওসামাকে আগে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি আল্লাহর দণ্ডবিধির উপর আবার কথা বলো, তোমার সাহস কেমন? আল্লাহু আকবার বলেন। আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আল্লাহর দণ্ডবিধির উপর তুমি সুপারিশ করো। সুম্মা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে গেলেন। খাতাবা, সমগ্র মানবতার উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকাদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দ। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার উম্মতেরা, আমার সাহাবীরা, ইতিপূর্বে সম্ভ্রান্ত কোনো মানুষ, সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ চুরি করলে তার উপর চুরির দণ্ডবিধি কার্যকর করা হতো না। গরিব মানুষ, দুর্বল মানুষ, টাকা নাই, পয়সা নাই, রাজনীতির বাহুদুরি নাই, অথবা কিছু নাই, তারা যদি অপরাধ করত তাহলে তাদেরকে যথাযথভাবে শাস্তি দেওয়া হতো। এই কারণে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন। আমরা বলবো রাসূলের এই হাদিস অনুযায়ী বর্তমানে আমাদের এখানেও যদি দুর্বলদের উপর যদি অবিচার করা হয়, আর বড় বড় ওই যে
মলা মাছ বলি না, মূল্যা মাছ, যত জুলুম মূল্যা মাছের উপর, যত জুলুম কেসকি মাছের উপর, বোয়াল মাছ, রুই মাছ, কাতাল মাছ, বড় বড় বিশাল বিশাল, ওরা অপরাধ করলে সেটা অপরাধী নয়, সে তাদের কোনো বিচার করা হয় না। যত বিচার করা হবে কেসকি মাছের উপর করা হবে, মূল্যা মাছের উপর করা হবে। এই ধরনের বিচার ফয়সালা যদি দুনিয়ার উপরে আজও যদি করা হয়, আল্লাহ রাসূল বলতেছেন ওই দুনিয়াটা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু। সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করলে তারা ছেড়ে দিত, আচ্ছা আজকে মাফ করে দাও, ইনিয়ে বিনিয়ে তাদেরকে অন্য কিছু করে ছেড়ে দেওয়া হতো। ওয়াইজা সারাকাত দাঈফু আকামু আলাইহিল হক। আর গরিব মানুষেরা যখন অপরাধ করত তাদের উপর দণ্ডবিধি কার্যকর করত। আল্লাহ রাসূল সবাইকে উদ্দেশ্য করে বললেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম। সুবহানাল্লাহ বলেন। কসম খাচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত। হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছে সুপারিশ করতে গেছো, আজকে আমি তোমাদেরকে ঘোষণা দিতে চাই, আমার কন্যা বলে নাই, মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, আল্লাহর কসম করে বলি, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতকে কেটে ফেলতাম। বলেন না সুবহানাল্লাহ। কত বড় বিচারক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাতই ইয়াদিহা। আল্লাহ রাসূল ওই মহিলার হাত কাটার জন্য নির্দেশ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আসেন, এখন আমরা তো কিছু মনে করবেন না যে সমাজের সর্দার হতে পারলে অথবা পৌরসভার ওয়ার্ডের যদি কাউন্সিলর হতে পারি অথবা ওয়ার্ডের মেম্বার হতে পারলে, চেয়ারম্যান অথবা এর চেয়ে আরও উপরে যে দায়িত্বগুলো হতে পারলে আমাকে ফুলের মালা, আমাকে ক্রেস্টের উপর ক্রেস, বাড়ি ভর্তি ক্রেস, ফুলের মালা একটার উপর একটা, একটার উপর একটা, 10টার উপর 10টা। আরে আমাদের ওই দায়িত্বটা পেয়েছে, এই দায়িত্ব পেয়েছে, অথচ এখানে বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই। কারণ হচ্ছে আন আবি হুরায়রাতা, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান উলিয়াল কুদা, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো, যে ব্যক্তিকে তত্ত্বাবধায়ক বানানো হলো, যে ব্যক্তিকে প্রধান বানানো হলো অথবা নির্বাচন করা হলো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, তাকে ছুরি ছাড়া জবে করে দেব। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন আল্লাহ রাসূল কি বলেছেন? দায়িত্ব কি জিনিস? দায়িত্ব কি জিনিস? দায়িত্ব এত খুশির নয়, দায়িত্ব ফুলের মালা গ্রহণ করার জন্য নয়, দায়িত্ব ক্রেস্টের জন্য নয়। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তিকে বিচারক নিযুক্ত করা হয়েছে, প্রধান বানানো হয়েছে অথবা নির্বাচিত করা হয়েছে, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন, ছুরি ছাড়া তার গলায় জবে করে দেওয়া হয়েছে। ও ফি রাওয়ায়াতিন ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, অথবা আল্লাহ রাসূল বলেছেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস, যে ব্যক্তিকে মানুষের বিচারক বানানো হলো। আমরা বলি না এই বিচারের জন্য মুখকে বানানো হয়েছে, এটার জন্য মুখকে বানানো হয়েছে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তিকে বিচারক বানানো হলো তাকে ছুরি ছাড়া কি করা হলো? তার মানে তার বিচার যদি ভালো হয় ভালো, যদি ভালো না হয় তার পরিণতি কখনো ভালো হতে পারে না। সম্মানিত হাজিরিন, আসেন আমাদের আজকের আলোচনার আরেকটা শিক্ষা হচ্ছে, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক আমরা চিনব কিভাবে, চিনার উপায় কি? এ বিষয়ে তিরমিজি শরীফের 2264 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, আলা উখবিরুকুম বিখিয়ারি উমুরিকুম ওয়া শারারিহিম, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম শাসক এবং বিচারক কারা? সুবহানাল্লাহ বলেন। এবং সবচেয়ে নিকৃষ্ট
নিকৃষ্ট বিচারক এবং শাসক কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম বিচারক, উত্তম শাসক হচ্ছে তারা যাদেরকে তোমরা ভালোবাসো তারাও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। ওই শাসক সর্বোত্তম শাসক, ওই বিচারক সর্বোত্তম বিচারক যাদেরকে তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদেরকে কি করে? ভালোবাসে। ওয়াতাদউনা লাহুম ওয়া ইয়াদউনা লাকুম, তোমরা তাদের জন্য দোয়া করো, তারাও তোমাদের জন্য দোয়া করে। আর ওয়াশিরারা উমুরিকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শাসক হচ্ছে আল্লাযীনা ইউবগিদুনাহুম ওয়া ইউবগিদুনাকুম, যাদেরকে তোমরা প্রকাশ্য হোক মনে মনে হোক সব সময় বলো আল্লাহর গজব নয় এনে হত মরিব হতে যাব, এই ধরনের অন্তরের ভিতরে যে শাসক এবং যে বিচারকের বিরুদ্ধে শুধু বদদুয়া দিতে থাকে, ঘৃণা করে থাকে, আল্লাহর দরবারে বদদুয়া দিতে থাকে, ওরাই হচ্ছে পৃথিবীর উপরে সবচেয়ে নিকৃষ্ট শাসক। নাউজুবিল্লাহ বলেন না। আরো কি রাসূল বলেছেন ওয়াতুলইনুনাহুম ওয়া ইউলইনুনাকুম, তোমরা তাদেরকে অভিশাপ দাও তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। সম্মানিত হাজিরিন, যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আজকের যে আলোচনার শিক্ষাগুলো বললাম, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা নিজেরা আমল করব। আমি আবারও বলবো, যেখানে যাই সেখানে আমার হাতে যদি বিচার আছে তাহলে এই বিচারটা আমি পারলে করব, যদি আমার দ্বারা সম্ভব না হয় আমাকে বলতে হবে এই বিচার আমার পক্ষে করা সম্ভব নয়, আমি সেখান থেকে আমার দ্বারা যদি সম্ভব না হয় এড়িয়ে চলবো। এবং কারো প্ররোচনায় অন্যায়ভাবে বিচার করা যাবে না, এটা আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।